আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের মাঝে একটি ফলের গাছ সম্বন্ধে, যে ফলের গাছটির নাম হলো লিচু গাছ। হ্যাঁ, তো লিচু হলো বাংলাদেশে একটি খুব পরিচিত একটি ফল, মানে খুব একটা জনপ্রিয় ফল, যেটা গ্রীষ্মকালে হয়ে থাকে। তো এটা গরমকালীন ফল, যেমন আম, জাম, কাঁঠাল, এইরকম সেই লিচু একটা হলো আপনার গ্রীষ্মকালীন ফল। তো এই লিচুর আমি এখন শ্রেণীবিন্যাস সম্বন্ধে বলবো কিছু কথা। তো এই শ্রেণীবিন্যাস সম্বন্ধে কিছু কথা বলার আগে আপনাদের লিচু গাছটি সম্পূর্ণ একবার দেখাই দেই, তারপর আমি শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলতেছি। আসেন আপনাদের লিচু গাছটি একটু দেখাই দিই। তো এই হচ্ছে সেই লিচু গাছটি। তো দেখেন সম্পূর্ণ গাছটি। তো দেখেন এই যে এটি হচ্ছে সেই লিচু গাছ। এই যে এটি হচ্ছে সম্পূর্ণ সেই লিচু গাছটি। তো দেখেন, তো এগুলি সবগুলো হচ্ছে লিচু গাছ। এই দেখেন, এই যে এগুলি। তো দেখেন এই যে এখানে একটি রয়েছে, এই যে এটি এটি হচ্ছে একদম ছোট, সবচেয়ে ছোট গাছ এটি। এই দেখেন, তো দেখেন এই যে এটি হচ্ছে সেই সবচেয়ে ছোট লিচু গাছ এই বাগানে। তো আবার সবচেয়ে বড় গাছ বলতে আপনার এই যে এইদিকে, এইদিকে যেই গাছটি হচ্ছে সবচেয়ে বড় গাছ, এই যেটি। তো এখানে আরও অনেক গাছ রয়েছে, দেখেন। তো দেখলেন লিচু গাছটি। তো এখন আমি এর শ্রেণীবিন্যাস সম্বন্ধে বলবো। তো এই যে লিচি, হ্যাঁ লিচি বা লিচু যেটাকে বলেন, আমরা লিচি যেটাই বলেন। তো এই লিচু চাইনেসিস হল সোবেরি পরিবারের সেপিন্ডাসিয়া গণের একমাত্র সদস্য। হ্যাঁ, আবার বলতেছি, এই লিচু হলো চাইনেসিস হল সোবেরি পরিবারের সেপেন্ডাসিয়া গণের একমাত্র একটি সদস্য। তো ফরাসি প্রকৃতিবিদ পিয়েরে সোনারাত তার বর্ণনামূলক লেখা ভয়েস অক্স ইন দ্য ওরিয়েন্টালস অ্যান্ড এলা চাইন, হ্যাঁ সরি একটু সর্দি লাগছে। তো এইটা আপনার যেটা বললাম, ভয়েস অফ ইন দ্য ওয়ালিসে অ্যান্ড এলা চাইন্স ফিল্ড দেপি 1774 জাস্কা থেকে 1781 এটির বর্ণনা দেন ও এইটার নামকরণ করেন যে এটা একটা লিচু গাছ। তো এই 1782 সালে কিন্তু এটা আবার লেখাটি প্রকাশিত হয় 1782 সালে গিয়ে। তো ফুলের বিন্যাস, গাছের ডালের পুরুত্ব ও পুংকেশরের সংখ্যার ভিত্তিতে লিচুর 3টি উপপ্রজাতি নির্ধারণ আছে। হ্যাঁ, উপপ্রজাতি, সেইটা একটা হইলো লিচু চাইনেসিস, তারপরে হইলো লিচু, আরও এই উপপ্রজাতির বিষয়ে আমি অন্য ভিডিওতে কথা বলবো।